আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার টেস্টি চটপটা একেবারে নতুন ইউনিক একটা উচ্ছে বা করলার রেসিপি। 2 চামচ সর্ষে ও অল্প বেসন দিয়ে করলা বা উচ্ছের এই নতুন রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। উচ্ছে বা করলার এত গুণ থাকা সত্ত্বেও একটু তেতো স্বাদ হওয়ার কারণে অনেকেই খেতে চায় না। আজকে আমি যেভাবে তৈরি করছি একটুও তেতো লাগবে না, বাচ্চা থেকে বড় সবাই একবার খেলে বারবার খেতে চাইবে। আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই উচ্ছে বা করলার রেসিপি। উচ্ছে বা করলার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 400 গ্রাম মিডিয়াম সাইজের করলা। আপনারা চাইলে এটা উচ্ছে দিয়েও করতে পারেন। বাজার থেকে আনার সাথে সাথে আমরা এইভাবে একটু লবণ জলে ভিজিয়ে রাখবো। যেহেতু উচ্ছে বা করলার গায়ে এইভাবে একটু কাটা কাটা থাকে, এর ভেতরে অনেকটাই ধুলো বালি লেগে থাকে। লবণ জলে যদি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়। তারপর 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন 2-3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি এইভাবে একটা কিচেন তাওয়ালে বা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে শুকনো করে নিতে হবে, যাতে গায়ে একেবারেই জল লেগে না থাকে। তারপর দেখুন আমি করলাগুলোকে এইভাবে দুদিকটা কেটে বাদ দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। করলাগুলো কেটে নেওয়ার পর ভেতরের বীজগুলো যদি খুব বেশি শক্ত হয় তাহলে বাদ দিয়ে দিতে পারেন, কেননা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। আর যদি কচি বীজ হয় তাহলে রেখেও দিতে পারেন, কেননা বীজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আমি শক্ত বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার আর ধুবো না, একটা বাটিতে তুলে নিলাম। করলাগুলোকে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা প্রায় নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন, সামান্য একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা করলার গায়ে ভালোভাবে লেগে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে যেহেতু লবণ দেওয়া রয়েছে অনেকটাই জল ছেড়ে দেবে, সেই জলেই বেসন আর মশলাটা করলার গায়ে লেগে যাবে। আবার যেহেতু লেবুর রস দেওয়া রয়েছে, যদি কিছুটা বাকি থাকে এইভাবে মেখে 10 মিনিট রেখে দেবেন। কিছুক্ষণ পর আরও একটু নাড়াচাড়া করে দিলে যেই মশলাটা থাকবে সেটাও গায়ে লেগে যাবে। অনেকেই উচ্ছে বা করলা ভাপিয়ে রান্না করে, আবার অনেকে লবণ লেবুর রস মেখে 10-15 মিনিট রেখে তারপর চিপড়ে যে জলটা বের হয় সেটা ফেলে দিয়ে রান্না করে। ওইভাবে রান্না করলে তেতো কম হয় ঠিক আছে, কিন্তু অনেকটাই কিন্তু পুষ্টিগুণ চলে যায়। যেই জন্য আমরা তেতোটা খাবো আমাদের শরীরে উপকারের জন্য, সেটাই যদি বাদ দিয়ে দিই তাহলে আর কি থাকলো। আমি এখানে একটুও কিছু ফেলবো না, এভাবে রান্না করব, একটুও তেতো লাগবে না। দেখুন প্রায় 5 মিনিট পর আমি আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে যেই মশলা বেসনটা রয়েছে ভালোভাবে করলার গায়ে লেগে যায়। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নোটিফিকেশনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন নাড়াচাড়া করে 5 মিনিট রেখে দেওয়ার পর চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এখানে আমি বেশ খানিকটা তেল দিয়েছি। প্রথমেই আপনারা তেলের পরিমাণটা দেখে নিন। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা করলাগুলোকে আমরা ডিপ ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে করলাগুলোকে ভাজবো।
করলাগুলো দেওয়ার পর একদমই নাড়াচাড়া করব না, প্রথমে 1 থেকে 2 মিনিট হতে দেব, যাতে করে মশলাটা করলার গায়ে ভালোভাবে লেগে যায়। যদি সাথে সাথেই নাড়াচাড়া করি তাহলে কিন্তু অনেকটাই মশলা ছেড়ে দেবে তেলের মধ্যে, তেলটাও নোংরা হয়ে যাবে বা পুড়ে যাবে, আর করলার গায়েও মশলা থাকবে না। সেজন্য প্রথমে 2 মিনিট মতো হতে দেব। লো ফ্লেমে মোটেই ভাজবে না, তাহলে অনেকটাই তেল টেনে নেবে। হাই ফ্লেমে ভাজলে করলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, কিন্তু তেল একেবারেই টানবে না। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত তেলের মধ্যে করলাগুলো ভাজলে অনেকটাই তেল টেনে নেবে। একেবারেই না, যদি আপনি অল্প তেলে করলাগুলো ভাজেন তাহলে করলাগুলো তেতো লাগবে, ভালোভাবে ভাজা হবে না। এইভাবে ডিপ ফ্রাই করে নিলে করলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, অথচ তেতো লাগবে না, তেলের পরিমাণও একেবারে কম টানবে। দেখুন প্রায় 2 মিনিট মতো হতে দেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তবে খুব ঘন ঘন নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তারপর এইভাবে করলাগুলোকে ভেজে তুলে নিতে হবে। করলাগুলো যখন তেল থেকে তুলবো গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো, আর তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলবো, যাতে করে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। করলাগুলো তোলার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ তেল টেনেছে, দেখলেই বুঝতে পারবেন। মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ তেল টেনেছে। করলাগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে মোটা করে কেটে দিয়েছি। আলুগুলোকেও লালচে করে একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে আলুগুলোও খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে রেখে আলুগুলিকেও এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় 80% সেদ্ধও হয়ে গেছে। এবার আলুগুলোকেও ছেঁকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর দেখুন একেবারে অল্প পরিমাণে তেল টেনেছি, খুব বেশি একটা তেল টানেনি। করলা ভাজাগুলো একবার দেখুন, একটুও তেল টানেনি, কোনো রকম প্লেটেও তেল লাগেনি, একেবারে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আলুগুলোও ঠিক তাই ভেজে তুলে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। দেখুন কড়াইয়ের থেকে এক্সট্রা তেলটা আমি তুলে নিয়েছি, আর 2 চামচ তেল রেখেছি, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন ফোড়নে, আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। এভাবে হিং ফোড়ন দিলে টেস্টটা খুব ভালো আসে, যদি থাকে হাতের কাছে অবশ্যই দেবেন, আর না থাকলে 5 ফোড়ন দিয়েও রান্না করা যাবে, কোনো রকম অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করে, আর 2টো কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে যোগ করে দিচ্ছি একটা টমেটো, এভাবে লম্বা করে কেটে। টমেটোটাকে 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। এইভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি, তা না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আর এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব 1 মিনিট মতো। তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা করলা। করলাটাকেও এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেমটাকে হাইতে লোতে রেখে এভাবে রান্না করে নেব। একটুও পুড়বে না, অথচ ভাজা ভাজা হবে, খেতে হবে অসাধারণ। এই সময় আমি একটা ভাজা মশলা যোগ করেছি। ঢাকাটা তুলে কী ভাজা মশলা যোগ করেছি আপনারা ভিডিওর শেষেই দেখতে পাবেন। ভাজা মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যারা পছন্দ করেন অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে, স্বাদের ব্যালেন্স হবে, এতে মিষ্টি হবে না। আরও একবার মিশিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকেও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5-6 মিনিট রান্না করে নেব, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময়ে দেখে নিন
যে ভাজা মশলাটা আমি যোগ করেছি তার মধ্যে রয়েছে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ গোটা মৌরি আর 2 চা চামচ সর্ষে। 1 চা চামচ হচ্ছে কালো সর্ষে আর 1 চা চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে 2 চামচই কালো সর্ষে দিতে পারেন, আবার চাইলে 2 চামচই হলুদ সর্ষে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। যখন দেখবেন যে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আর 2-4টে সর্ষে চটপট করে ফুটতে শুরু করেছে, তখন মশলাটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। ফ্রাইং প্যানে রাখা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। তারপর ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। সেই মশলাটাই আমি গুঁড়ো করে যোগ করেছি। এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একটু নিচে লেগে যায়নি। লো ফ্লেমে রান্নাটা করতে হবে, ভাজা ভাজা হবে অথচ একটু পুড়ে যাবে না। আর মাঝে মাঝে 2-1বার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। একবার দেখিয়ে দিচ্ছি যে আলুটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। উপরে ভাজা মশলাদার আর ভেতরে নরম, খেতে অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে তো এটা খেতে ভালো লাগেই, চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে আলু করলা খুব একেবারে গলে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এখানে যোগ করে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে চাট মশলাও যোগ করতে পারেন, এতে করে চটপটা একটা টেস্ট আসবে। আর তা না হলে 1/2 চা চামচ আমচুর পাউডারও যোগ করতে পারেন। এবার লেবু রসটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট, তারপর সার্ভ করছি। একেবারে তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি চটপটা ঝাল ঝাল উচ্ছে বা করলার শুকনো তরকারিও বলতে পারেন, ভাজাও বলতে পারেন। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।